বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালো আছো। আমি অলোকেন্দু চক্রবর্তী, তোমরা দেখছো নিউজ ভারত জব। ভিডিও শুরু করার আগে কিছু ইন্ট্রো দেবো, পুরোটা শুনবে। এবং আজকের এই ভিডিওতে 4টে নাম্বার থাকবে। এর একটা পোস্টার তো রিলিজ হয়েছে, বাট পোস্টারটা দিয়ে আমি ভিডিও বানাবো না, যা বলবো তোমাদের মুখেই বলবো। তো যদি আমি এডিটিং করি তাহলে হয়তো পোস্টারটা আমি এই সাইডে দিয়ে দিতে পারি। মানে যদি আমি এডিটিং করি, আমি জানি না কনফার্ম এখন আমি যখন শ্যুট করছি এডিটিং করবো কিনা, বাট এখানে তোমাদের সরাসরি 4টে নাম্বার দেওয়া হবে। এবং ভিডিওর প্রথমেই একটা জিনিস তোমরা জেনে নাও, এই জব ফেয়ারে যোগদান বা অংশগ্রহণ করতে চাইলে বা তোমরা যদি রেজিস্ট্রেশন করতে চাও, তাহলে কোনো রকমের কোনো ফিস বা মানি কিন্তু তোমাদের দিতে হবে না। 2 দিন এটা চলবে, বাদ বাকি আমরা সব ডিটেলসে আলোচনা করছি। তার আগে আমরা বলে রাখবো, যারা আমাদের ফেসবুক পেজ ফলো করতে চাও, ফেসবুক লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং টেলিগ্রাম লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ফেসবুকটা গিয়ে ফলো করতে পারো। বেসিক্যালি আজকে ফেসবুকে একটা অন্য টাইপের ভিডিও আসবে, মানে যেটা আমাদের ইউটিউবে আসছে সেটা তো আপলোড হয় ফেসবুকে, এবং ফেসবুকে আলাদা করেও ভিডিও আসা চালু হবে আজকে থেকে। তোমরা ওখানে গিয়ে ফলো করতে পারো। তো চলুন আজকে আমরা জব ফেয়ারের ব্যাপারে আলোচনা করবো। তো প্রথমে জব ফেয়ার যদি কেউ না জানে থাকো, যদি আমার চ্যানেল যদি প্রথম থেকে যারা ফলো করছো, তারা আই থিঙ্ক জানবে যে আমরা জব ফেয়ারের ভিডিও এর আগে অনেকবার করেছি এবং কিছু কিছু জব ফেয়ারে আমরা গেছিও, মানে আমি নিজে ভিজিট করেছি। ইনফ্যাক্ট কিছু জব ফেয়ারের আমি ডিটেলসে ভিডিও বানিয়েছি, মানে ওখানে গিয়ে ব্লগিং টাইপের করেছি। যদি সম্ভব হয় ফার্স্ট ডে যেতে পারবো না, বাট সেকেন্ড ডে আমি যাওয়ার চেষ্টা করবো। কারণ ফার্স্ট ডে যেতে পারবো না, কারণ জব ফেয়ারটা এতটাই কাছে আছে, আমি যেতে পারবো না এই মুহূর্তে, ঠিক আছে, কারণ আমার কাজ আছে। তবে বাট আজকে তোমরা পুরো ভিডিওটা দেখো কীভাবে তোমরা জব ফেয়ারে তোমরা আবেদন করবে, এবং জব ফেয়ারে আবেদন করতে গেলে কী কী যোগ্যতা লাগবে, বয়সসীমা কী হতে হবে, এবং জব ফেয়ারে কোন কোন টাইপস কোম্পানি আছে। দেখো ভালো করে বুঝবে। তোমরা যদি কেউ নিচে কমেন্ট করো যে দাদা কোন কোন কোম্পানি আসছে, আমি বলতে পারবো না, কিন্তু কোন কোন টাইপ কোম্পানি আসছে, মানে লাইক বিপিও, রিটেল, সেলস, এই সব টাইপগুলো আমি বলে দিতে পারবো। বাট এমনি ডিটেলসে মানে কোন কোম্পানি প্রপার আসছে সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, আরও একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এক্সপেকটেশন বিশাল কেউ কিছু নিয়ে রেখে যেও না, কারণ গভর্নমেন্ট যখন জব ফেয়ার হয়ে থাকে, মানে তোমাদের এক্সপেকটেশন হাই থাকে যে আচ্ছা আমি জব ফেয়ারে গেলে আমি নিজের ইচ্ছা মতো চুজ করতে পারবো চাকরি। অ্যাকচুয়ালি সেটা নয়, তোমরা ইন্টারভিউ দেবে, তোমাদেরকে যেখানে সিলেক্ট করবে সেখানে তোমাদের আবেদন করতে হবে, ঠিক আছে। এবং জব ফেয়ারে মাঝে মাঝে এমনও জিনিস হয়ে থাকে যে কিছু কিছু ভ্যাকান্সি খুবই কম থাকে, কিছু কিছু ভ্যাকান্সি প্রচুর বেশি থাকে। সেক্ষেত্রে স্যাররাও বলে যে তোমরা এটাতেই আবেদন করো। লাইক এর আগে অনেকবার হয়েছে এরকম জব ফেয়ার, আমার চ্যানেলেও হয়েছে। তো জব ফেয়ার জিনিসটা কি তোমাদেরকে বুঝতে হবে। মানে ধরো এটা জিনিয়াস কনসাল্ট প্রাইভেট লিমিটেড এই ভেন্ডারের পক্ষ থেকে হচ্ছে, মানে জিনিয়াস কনসাল্ট প্রাইভেট লিমিটেড, এটা একটা পুরো ভেন্ডারের নাম। এই ভেন্ডাররা আয়োজন করেছে এই জব ফেয়ারে। জব ফেয়ার মানে যখন কোনো ভেন্ডারের কাছে বিভিন্ন রকমের চাকরি বা অধিক মাত্রায় বিভিন্ন সেক্টরের চাকরি চলে আসে, মানে অধিক মাত্রায়, দুর্গাপুজোর আগে জব ফেয়ার হয় এবং মার্চ মাসের আগে জব ফেয়ার হয়। তো অধিক মাত্রায় যখন খুব চাকরি চলে আসে, যখন তারা আর কোনো জায়গায় পাবলিশ করতে পারে না, একাধিক মাত্রায় ছেলে মেয়ে লাগবে বিভিন্ন সেক্টরে, তখন তারা জব ফেয়ার করায়, যাতে বিভিন্ন ছেলেদের হেল্প হয়ে থাকে। আর অবভিয়াসলি এখানে টোটালি ফ্রি অফ কস্ট। এমন না যে জব ফেয়ারটা তোমাদের ফ্রি হচ্ছে বা চাকরির জন্য কোনো রকম টাকা বা ট্রেনিং ফিস দিতে হবে, ওরকম কোনো কিছু নয়। কোনো রকম কোনো ট্রেনিং ফিস বা চার্জেস কিন্তু তোমাদের দিতে হবে না। এবং যেহেতু এই মার্কেটে দাঁড়িয়ে ওয়্যার হাউস পাওয়া যাচ্ছে না, মানে ওয়্যার হাউসের চাকরি সব কনসালটেন্সির কাছে, তোমরা জানোই ভালো করে। যত রকমের প্যাকিং জব এবং শপিং মল জব সবই কিন্তু কনসালটেন্সির কাছে চলে গেছে। সবই মানে এখন আর কোনোটাই ফ্রিতে হয় না, ওই যেগুলো কনসালটেন্সির কাছে চলে গেছে। বাট মানে এই জব ফেয়ারে তোমরা কিন্তু ওয়্যার হাউস এবং শপিং মল দুটোরই কিন্তু অপরচুনিটি পেয়ে থাকবে। তাই বলবো যে পুরোটা দেখো। এখানে বয়স সীমা কারা কারা আবেদন করতে পারবে, 18 কমপ্লিট হয়ে গেছে আবেদন করতে পারবে। 32 খুব ম্যাক্স 35-এর ওপর আর কেউ আবেদন করবেন না, বা মানে জব ফেয়ারে যাবেন না, ঠিক আছে। জব ফেয়ারে যাবেন না 35-এর ওপর হয়ে গেলে। এবং এখানে যেটা মূল লক্ষ্য, আমাকে যেটা স্যার বলে দিতে বলেছে, মূল লক্ষ্য হলো তোমাদের এখানে ফ্রেশার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারো। সে তোমরা এখানে টেকনিক্যাল ক্যান্ডিডেট আবেদন করতে পারো, 12 পাস ক্যান্ডিডেট আবেদন করতে, আমি কোয়ালিফিকেশনে পড়ে যাচ্ছি, বাট ফ্রেশার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারো, ঠিক আছে। ফ্রেশার্স ক্যান্ডিডেট আবেদন করতে পারো। এবং জব ফেয়ারে গেলেই যে তোমরা খুব প্রিমিয়াম জব পাবে এরকম নয়, ঠিক আছে। সেলসেরও চাকরি থাকতে পারে, এইসব সমস্ত কিছু মেন্টালিটি নিয়ে যাও। হ্যাঁ, তোমাদের এক্সপিরিয়েন্স করার জন্য তোমরা যেতে পারো, তোমরা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে পারো, নিজেদের একটা অভিজ্ঞতা হবে, ঠিক আছে। এছাড়া যাদের কাজ হয়ে যাবে তাদের তো বেস্ট অফ লাক। বাই দ্য ওয়ে, এর আপডেট আমি পাবো কিনা বলতে পারছি না, বাট জব ফেয়ারটার ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, বাট এর আপডেট আমি নাও পেতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের ফ্রেশারদের মেন, মানে ফ্রেশার আবেদন করতে পারো, এক্সপিরিয়েন্স অলওয়েজ ওয়েলকাম, বাট ফ্রেশারদের এখানে মেন, মানে ফ্রেশারদেরকে লক্ষ্য করেই এখানে জব ফেয়ারটা করা হচ্ছে। আচ্ছা, তো এখানে জব লোকেশন মোটামুটি সব কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই হবে, মানে যতগুলো জব ফেয়ারে যতগুলো কোম্পানি আসছে বা যতগুলো সেক্টর আসছে সবকটাই মোটামুটি ওয়েস্ট বেঙ্গল এবং আমাদের কলকাতার মধ্যের ভ্যাকান্সি কিন্তু হবে, মানে বাইরের কোনো ভ্যাকান্সি হবে না।
স্যালারি প্যাকেজ, এখানে তোমাদের স্যালারি প্যাকেজ বাদ বাকিটা তোমাদের মানে স্যার ম্যাডাম আমরা কথা বলে ঠিক করবে, কারণ যেটা একটা জব ফেয়ার কোনো চাকরির ব্যাপারে যেহেতু আমি বলছি না, সেজন্য এই মুহূর্তে আমি স্যালারি তোমাদেরকে ফিক্স বলতে পারি না, ঠিক আছে। আচ্ছা, এখানে 4টে নাম্বার আছে। এছাড়াও তোমরা www.geniusconsultant ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পারো, আমি তোমাদের নাম্বার দিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। নিচ দিয়ে সব নাম্বার লেখা যাবে, আমি মুখে হয়তো বলতে পারবো না 4টে নাম্বার, সেজন্য নিচ দিয়ে লেখা যাবে। এবং তোমাদের এখানে যে মানে যেটা আছে মানে জব ফেয়ারটা, এটা তোমাদের কবে কবে আছে, 5 তারিখ আছে, মানে সেপ্টেম্বর মাসের 5 তারিখ মানে শিক্ষক দিবসের দিন, এবং শিক্ষক দিবসের পরের দিন মানে 6 তারিখ আছে, মানে বৃহস্পতিবার এবং শুক্রবার আছে, ঠিক আছে, মানে থার্সডে এবং ফ্রাইডে আছে। এবং এখানে তোমাদের জব ফেয়ারটা কটা থেকে কটার মধ্যে হবে, সকালবেলা 10টা থেকে 2টোর মধ্যে হবে। দেখো এখানে যদি তোমাদের যেতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, তোমরা সরাসরি স্যারকে ফোন করবে, ফোন করে জব ফেয়ারে চলে যাবে। এবার তোমরা যদি ফোন না করতে চাও, ফোন না করলেও চলবে, তোমাদের আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, তোমরা চলে যাও, স্যারকে ফোন করার দরকার নেই, মানে আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে। তোমরা ধরো ভিডিও ধরো আজকে 5 তারিখ দেখছো বা 6 তারিখ দেখছো, তোমরা সকালবেলা ভিডিও দেখছো, উঠে চলে যাও যদি তোমাদের যাওয়া সম্ভব হয় 2টোর মধ্যে, কারণ এখানে তোমাদের ফোন করেই যে যেতে হবে, কোনো রকম রেজিস্ট্রেশন করে যেতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নয়, মানে বাধ্যতামূলক কিন্তু একদমই নয়, ঠিক আছে। আচ্ছা, এখানে জব ফেয়ার্সে আমাকে যেটা বলা হয়েছে, আমি তোমাদেরকে পোস্টারটা রিলিজ করে দিয়েছি আই থিঙ্ক এই সাইডে, আমাকে যেটা বলা হয়েছে সেটা হলো রিটেল FMCG থাকবে, মানে রিটেল থাকবে, রিটেল মানে রিটেল স্টোর, মানে বিভিন্ন রকম শুজ, ধরো বাটার রিটেল স্টোর, খাদিমের রিটেল স্টোর, বা বিভিন্ন রকম শপিং মল রিটেল স্টোর, যেগুলো শপিং মল বলা হয় থাকে এগুলোকে রিটেল স্টোর বলা হয় থাকে। FMCG এবং FMCD থাকবে, BFSI থাকবে, তোমাদের ম্যানুফ্যাকচারিং কোম্পানি থাকবে এবং ই-কমার্স কোম্পানি থাকবে, ঠিক আছে। এই কটা কোম্পানির ওপর তোমাদের এখানে মানে তোমরা আবেদন করতে পারো। মাথায় রাখবে ব্যাক অফিস কিন্তু এখানে দেওয়া নেই, বা কোনো ব্যাংকিং সেক্টর, BFSI আছে, বাট BFSI আমি ব্যাংকিং সেক্টর প্রপার বলতে পারি না, ব্যাংকিং সেক্টর মানে প্রপার ব্যাংকিং সেক্টর এখানে কিন্তু নেই, ঠিক আছে। আচ্ছা, লাস্ট এখানে লোকেশন থাকবে। আচ্ছা, লোকেশনটা না আমি তোমাদেরকে লিখে দেবো, কারণ লোকেশন এত বড় বললে তোমরা বুঝতে পারবে না, তো ভিডিওটা আমি আপলোড করছি, ডেসক্রিপশনটা দেখবে, লোকেশন লিখে দিতে পারি আমি, কারণ আমি ভিডিওর মধ্যে এডিট করে অত বড় লোকেশন আমি ধরাতে পারবো না, ঠিক আছে। লোকেশনটা আমি আই থিঙ্ক নিচেই লিখে দিতে পারি। এছাড়া তোমাদের এখানে যে ফোন নাম্বারগুলো নিচ দিয়ে সব লেখা যাচ্ছে, ইমিডিয়েটলি স্যারের সাথে কন্ট্যাক্ট করতে পারো, যদি কন্ট্যাক্ট না হয় তোমরা সরাসরি অ্যাড্রেস দিকে চলে যেতে পারো, ওকে। আচ্ছা, ভিডিও ছাড়ার 15 মিনিট পর অ্যাড্রেসটা আই থিঙ্ক তোমরা দেখতে পাবে, কারণ যেহেতু আমি প্রিমিয়ার চালাই, প্রিমিয়ারের সময় যদি মানে প্রিমিয়ারের সময় যদি কোনো কিছু আমি লিখি সেটা তোমরা দেখতে পারবে না, প্রিমিয়ার যতক্ষণ বন্ধ না হবে, তো রিফ্রেশ করতে থাকবে, ঠিক চলে আসবে, ঠিক আছে। বাস এই তোমাদের বলার ছিল, জিনিয়াসের পক্ষ থেকে হচ্ছে। তো এই কটা কোম্পানি তোমরা মাথায় রেখে যাবে, তো বিশাল এক্সপেকটেশন নিয়ে যাও না যে আমরা কোনো ব্যাংকিং সেক্টরে চাকরি পেয়ে যাবো বা কোনো কিছু। যদি ব্যাংকিং সেক্টরে যদি কাজ করতে চাও, আজকে ফেসবুকটা ফলো করো। যদি মোটো কোম্পানি বলতে গাড়ি কোম্পানি, টেকনিক্যাল কোম্পানি যদি চাকরি করতে চাও, তারা এখানে তারাও আজকে সকাল মানে ফেসবুকে ভিডিওটা দেখো। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, এটা কোন কোন কোয়ালিফিকেশনের ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, ঠিক আছে, সেটা আমি একটু বলে দিই। কোয়ালিফিকেশন বলতে গেলে 10 পাস এখানে আবেদন করতে পারবে, 12 পাস এখানে আবেদন করতে পারবে, গ্র্যাজুয়েশন পাস এই জব ফেয়ারে অংশগ্রহণ করতে পারবে, পোস্ট গ্র্যাজুয়েট অংশগ্রহণ করতে পারবে, যার মধ্যে টেকনিক্যাল ওরিয়েন্ট ক্যান্ডিডেটও অলওয়েজ ওয়েলকাম, ঠিক আছে। টেকনিক্যাল ওরিয়েন্ট ক্যান্ডিডেটও অলওয়েজ ওয়েলকাম, কেন আমি বললাম না ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, তো ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে টেকনিক্যালি তো লাগবে, এবার কোন টেকনিক্যাল সেটা আমি জানি না, ঠিক আছে। বাট ঠিক আছে, এখানে গ্র্যাজুয়েশন, 12 পাস, 10 পাস সমস্ত রকম দিচ্ছে, সত্যি ফ্রেশার দিচ্ছে, ছেলে মেয়ে বোধ। চলে যাও, দেখে নাও কি জব ফেয়ারে কি কম্পানি আসছে। বাট বাকিটা যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, এবং জানিও জব ফেয়ারের এক্সপিরিয়েন্স কেমন হলো। চলো বন্ধুরা, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম। ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না, ফেসবুকে নতুন ভিডিও আসছে।